আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশা সফরে যাচ্ছেন। 3 দিনের এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক এবং সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের প্রথমেই কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। আগামীকাল তিনি দক্ষিণ ওড়িশার তপ্তপানির কাছে মা। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। রামধনী দেবী মন্দিরে পুজো দেওয়ার পর অন্যান্য সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদকাসক্তির বিরুদ্ধে সারা দেশে আগামী 100 সপ্তাহব্যাপী জনভাগিদারিমূলক প্রয়াস নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। গতকাল নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব অংশকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মাদক মুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য দেশ জুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। উল্লেখ্য, দেশ জুড়ে 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের গভীর সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যপাল কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুসারে নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে মাদকের ভয়াবহ প্রভাবকে 3টি ডি, ডার্কনেস, ডিস্ট্রাকশন এবং ডিভাস্টেশন হিসেবে উল্লেখ করেছেন। এই অভিশাপের বিরুদ্ধে রাজ্যপাল সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে গতকাল আগরতলা সখীচরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বদেশ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে গিয়ে শিক্ষা, খেলাধুলা ও সমাজ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় ঊনকোটি জেলায় গতকাল সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপির কার্যকর্তা সম্মেলন উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। পরে সাংবাদিকদের তিনি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় তিনি সফর করছেন। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলা সদর উদয়পুরের অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে গতকাল বিজেপি প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। এদিকে দক্ষিণ জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে বিলোনিয়ায় বিজেপির পিলার জেলা অফিসেও এক সাংগঠনিক সভা হয়। সভায় 2 বিধায়ক সহ বিজেপির সাংগঠনিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026 এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, নিট পিজি 2026 এর জন্য 2,73,183 জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় 12.5% বেশি। পরীক্ষাটি প্রায় 340টি শহর এবং 1300 বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে মন্ত্রক জানিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। পরে ডিয়ার ক্লাব ও ফুলোঝানো অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছাড়াও দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। কাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।